প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুনাফা অধ্যায়ের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো আমরা আজকে 10, 11 এবং 12 নম্বর প্রশ্নের সমাধান করি। 10 নম্বর প্রশ্নে বলছে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এখানে একটা বিষয় নোট করো, যে হারে, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। অর্থাৎ এই অঙ্কে আমাদের ফাইনালি কিন্তু চাচ্ছে হচ্ছে আসলটা। তবে আমরা এই অঙ্কে প্রথমে আমরা এই অংশের কাজ করব, এই যে এইটুকুর কাজ, দেখো এই অংশটার কাজ আমরা করব। তো এখানে আমরা হারটা বের করব, তো হার বের করব। আর এখানে আমাদের কি কি আছে, সেই যেগুলো আছে সেগুলো আমরা একটু লিখে ফেলি। তো এটা যেহেতু আমাদের প্রথম অংশ, এই জন্য আমরা এখানে নাম দিছি প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে আসল পি সমান এক্স টাকা। দেখো বলছে কোনো মূলধন, অর্থাৎ আমাদের মূলধনটা কিন্তু নির্দিষ্ট নাই। যেহেতু নির্দিষ্ট নাই, আমরা এখানে ধরে নিছি যে মূলধন বা আসল পি সমান এক্স টাকা। বলছে 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, তাহলে এখানে আমাদের মুনাফা আসলটা কত হবে? দ্বিগুণ, অর্থাৎ আসলের দ্বিগুণ, তাহলে 2x টাকা। এজন্য আমরা লিখছি মুনাফা আসল এ সমান 2x টাকা। সময়টা কত হবে? সময় n সমান 6 বছর। এবার মুনাফাটা আমরা বের করি। মুনাফা আই সমান a মাইনাস পি, তাহলে এর মান 2x টাকা মাইনাস পির মান x টাকা সমান x টাকা। অর্থাৎ দুইটা x থেকে যদি আমি একটা x বাদ দিই, তাহলে আমার কয়টা x থাকে? একটা x থাকে, এই জন্য আমি এখানে একটা x লিখছি। তো x টাকা আমার মুনাফা। মুনাফার হার আর সমান কত? আমরা এখানে মুনাফার হারটা আগে বের করব। তো স্বাভাবিকভাবে আমরা সূত্রটা লিখলাম, আমরা জানি আই সমান পিএন আর, বা আর সমান আই ভাগ পিএন। এবার আমরা এখানে মানটা বসাই। এক্স, আই এর মান এক্স টাকা আর পির মানও এক্স টাকা, গুণ সময়টা হচ্ছে 6 বছর। এক্সে আর এক্সে কাটা যায়, তাহলে এখানে থাকে 1, তাহলে নিচে থাকতেছে আমার 1/6। এটা আমার মুনাফার হারটা বের হলো। দেখো আমরা এখানে যদি চাইতাম শতকরাও বের করতে পারতাম, তাহলে আমরা এখানে গুণ 100 দিতে হতো। তো আমি শতকরাটা বের করি নাই কি কারণে? কারণ এটা তো আমাদের ফাইনাল অ্যান্সার না। এখন আমি যদি এখানে শতকরাটা গুণ দেই, আবার একটু পরে আমার সেটাকে আবার ভাগ করে সরাই দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার কি দরকার আছে যে আমি একবার এক্সট্রা নিলাম, আবার সেটাকে সরাই দিব? তার চেয়ে যেহেতু আমার এটা ফাইনাল অ্যান্সার না, বা এটা আমার অ্যান্সারই হবে না, তো আমি এখানে শুধু শুধু যোগ বিয়োগ করতে যাব কেন? তো এই কারণে আমরা এখানে শতকরাই বের করলাম না, অর্থাৎ আমরা শুধু 1/6 এভাবে রাখলাম। অতএব মুনাফার হার 1/6। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আমরা তো বের করে নিচ্ছি, যে সেই হারেই বলছে, যেহেতু এখানে সেই হারে বলছে, অর্থাৎ আগের হারটাই। তাই দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আর সমান 1/6। মুনাফা মূলধন এ সমান 2050 টাকা। এখানে আমার আছে মুনাফা মূলধন, বা এটাকে আমরা মুনাফা আসল বলতে পারি। মুনাফা আসল এ সমান 2050 টাকা। সময় n সমান 4 বছর। মুনাফা সমান আই। এখানে তো আসলে মুনাফাটা আমাদের ধরা নাই, যেটা আগেও আমরা ধরে নিয়েছিলাম আই, এখানেও আমরা ধরলাম মুনাফা সমান আই। আর আসল পি সমান কত? আমরা আবারও সূত্র লিখি। আমরা জানি পি যোগ আই সমান এ। আর এই যে এই সূত্র দিয়ে অঙ্ক কিন্তু এর আগে আমরা একটা করছি, তো যদি সেটা তোমরা দেখে আসতে পারো, এখানে আমরা আই বাটনে সেটা দিয়ে রাখলাম, সেটা দেখলেও তোমরা বুঝতে পারবা। তো আমরা জানি পি যোগ আই সমান এ, বা পি যোগ পিএনআর সমান 2050 টাকা। বা এইখানে এই দুইটার মধ্যে দেখো পি কমন আছে, এই জন্য আমরা পি কমন নিলাম। তো পি দিয়ে যদি পি কে ভাগ করি 1, যোগ পি দিয়ে পিএনআর কে ভাগ করলে পি কাটা যায়, তাহলে থাকে এনআর সমান এত। বা পি ইন্টু 1 প্লাস 4 গুণ 1/6 সমান 2050। অর্থাৎ আমরা এখানে মান পাতালাম, এন এর মান 4 আর আর এর মান 1/6। বা পি ইন্টু 1 যোগ এখানে 4 দিলে 4 আর 1 গুণ করলে 4 আর নিচেই 6 সমান 2050। বা পি ইন্টু এখানে যদি আমরা লসাগু করি, দেখো এই 1 এর নিচে মনে মনে কিন্তু 1 আছে, তাহলে 6 আর 1 এর লসাগু 6। আর এই 1 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি, তাহলে 6ই হয়। 6 দিয়ে উপরে লব 1 কে গুণ করলে 6 কে 6, যোগ 6 দিয়ে যদি 6 কে ভাগ করি, তাহলে 1 হয়।
আর 1 দিয়ে উপরের লব 4কে গুণ করলে 4 অক্ষে 4 সমান 2050। বা পি গুণ 6 আর 4 যোগ করলে 10/6 সমান 2050। বা পি সমান, দেখো এইটা এই পাশে গুণ আকারে ছিল, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, এখানে আমাদের উল্টে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে আসবে, উপরটা নিচে। অতএব পি সমান 1230 টাকা। এখানে আমরা কি করছি, এখানে এই 0 আর 0 ধরে কাটছি, তো 6 দিয়ে যদি 205কে গুণ করি তাহলে সেক্ষেত্রে হয় 1230 টাকা। অতএব নির্ণেয় আসল 1230 টাকা, এটাই আমাদের অ্যান্সার। 11 নম্বরে বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এখানেও কিন্তু আমার আসল চাইছে। এই অঙ্ক যেহেতু আগেরটাও একই অঙ্ক, আমরা এখানে কিন্তু এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা প্রথমে একটা অংশের কাজ করব, সেইখান থেকে একটা তথ্য নিয়ে পরের অংশের কাজ করব। তো এখানে যা যা আছে আমরা একটু সেগুলা লিখে ফেলি আগে। প্রথম ক্ষেত্রে দেখো এখানে 6 আছে, তো এই 6টা হচ্ছে মুনাফার হার, তাহলে মুনাফার হার সমান 6%। আর 6% মানেই কি 6/100। 500 টাকার এখানে আসল, তাহলে আসল পি সমান 500 টাকা। এটা হচ্ছে সময় 4 বছর, তাহলে আমরা লিখি সময় এন সমান 4 বছর। বলছে বছরের মুনাফা কত হয়, তাহলে আমরা মুনাফাটা বের করব। মুনাফা আই সমান কত, তো আমরা সূত্র জানি, আমরা জানি আই সমান পি এন আর সমান, এখানে মানগুলো বসাবো, পি আসল 500 টাকা গুণ এন বছর, সময় হচ্ছে 4 বছর, গুণ আর এর মান 6/100। তাহলে আমাদের মোট মুনাফাটা আসলে হচ্ছে 120 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার, এই যে বলছে না বার্ষিক শতকরা 5 টাকা, মানে কি এটা হচ্ছে মুনাফার হার। তো মুনাফার হার আর সমান 5% সমান 5/100। মুনাফা আয় সমান 120 টাকা, এটা আমরা গত যে পার্টে, এই পার্টে আমরা পেলাম, সেটা হচ্ছে 120 টাকা মুনাফা। এবার সময়টা, সময় এন সমান, এখানে বলছে কত 2 বছর 6 মাস, তো আমরা এটা লিখলাম 2 বছর 6 মাস সমান 2 বছর যোগ এই 6 মাসে আমরা 12 দিয়ে ভাগ করছি, তাহলে সেটা বছরে পরিণত হবে। তো 6/12 বছর, এই জন্য আমরা 12 মাস দিয়ে ভাগ করছি। তো 2 বছর যোগ এই 6কে 12 দিয়ে ভাগ করলে 0.5 বছর হবে সমান 2.5 বছর। এখন আমার বলছে যে আসল কত, তাই না, তো আমরা লিখি যাতে আসলের মানটা আমাদের বের করতে হবে। আমরা জানি আই সমান পি এন আর, অতএব পি সমান আই ভাগ এন আর। তো এখানে মানগুলো বসাই, আই এর মান 120, এন এর মান 2.5 গুণ আর এর মান 5/100। উপরের অংশটা আমাদের যেমন আছে সেভাবেই রাখলাম, আর এই নিচের পুরো অংশটাকে আমরা ক্যালকুলেশন করে আমার আসছে 0.125। তো এটাকে আমরা যদি আবার হিসাব করি ক্যালকুলেটরে, তাহলে আমাদের আসবে 960 টাকা। তো এটা হচ্ছে আসল, তাহলে আসল পি সমান 960 টাকা। অতএব নির্ণেয় আসল 960 টাকা, এটাই আমাদের অ্যান্সার। এখন 12 নম্বর প্রশ্নটা আমরা দেখি। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? তো এই টাইপের অঙ্ক আমরা একটা করছি, এর আগেও করছি, সেটা আমরা আই বাটনে রাখলাম, তোমরা যদি সেটা দেখতে চাও সেটাও দেখে আসতে পারো। আর আমরা তো এখানে সমাধান এটার করেই দিচ্ছি। তো দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে দেখো, মুনাফার হার বৃদ্ধি, এটাই মুনাফার আগের অঙ্কটাই ছিল আসলে মুনাফার হার কম ছিল, আর এখানে মুনাফার হারটা বেড়ে গেল, তো কতটুকু বাড়লো সেটা আমাদের হিসাব। তাহলে মুনাফার হার বৃদ্ধি আর সমান 10 বিয়োগ 8 সমান 2% সমান 2/100। এরপরে আছে সময় এন সমান 4 বছর, আর মুনাফা বৃদ্ধি আয় সমান 128 টাকা, অর্থাৎ তার মুনাফা বৃদ্ধি পাইছে 128 টাকা, সেটা লিখলাম। এখন বলছে তার মূলধন কত ছিল, তো মূলধন পি সমান কত, আমরা এখন সূত্রটা লিখি, আমরা জানি আই সমান পি এন আর, বা পি সমান এটা আই উপরে যাবে আর বাকি এন আর আর এরা নিচে থাকবেন। এখন আমরা মান পাতাই, আই এর মান 128, এন এর মান 4 বছর গুণ আর এর মান 2/100। তাহলে আমরা এই অংশটাকে আমরা আলাদাভাবে ক্যালকুলেশন করে আমরা এখানে বসাই। দেখো উপরে 128 আর নিচে এইটুকু ক্যালকুলেশন করলে আসে 0.08। তো এটাকে আবার হিসাব করলে আসবে 1600 টাকা। অতএব মূলধন পি সমান 1600 টাকা। তো এটা আমরা অ্যান্সার লিখবো এখন, যত নির্ণয় মূলধন 1600 টাকা, এটাই আমাদের অ্যান্সার।